অনুপ্রবেশের জেরে সংখ্যালঘু হওয়ার পথে হিন্দুরা, জনবিন্যাসে বদল রুখতে বিরাট ঘোষণা শাহর। জেলে রেখে জামাই আদর নয়, সরাসরি বিএসএফ এর হাতে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। চালু নতুন পোর্টাল, যুবশক্তির জন্য কিভাবে করবেন আবেদন, রইল স্টেপ বাই স্টেপ গাইড। নিয়োগ শুরু, গ্রুপ ডি পদে মোটা টাকা বেতন, কিভাবে আবেদন করবেন। বন্ধের পথে দুয়ারে রেশন, কি সিদ্ধান্ত নেবে বিজেপি সরকার। অন্নপূর্ণা ৩,০০০ টাকা পেতে ফিল আপ করতে হবে নতুন ফর্ম, কোন ফর্ম? কাল থেকে শুরু ফর্ম বিলি, বড় কথা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাড়াতাড়ি পালাও, আমাদের অন্ন বস্ত্র ওদের দেব কেন, অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আপাতত চলবে লক্ষ্মীর ভান্ডার, বুধবার থেকে শুরু ফর্ম ফিল আপ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাস্তা ও ফুটপাত আটকে চলবে না মংলাহাট, ব্যবসায়ীদের ডেকে নির্দেশ পুলিশের। এবার মমতার বিরুদ্ধে মামলা, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে এফআইআর দায়ের করলেন বিজেপি কর্মী। ক্ষমতা এসেই মাস্টার স্ট্রোক, শুভেন্দুর এই 7টি বড় সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে বিরাট হইচই। প্রভাব পড়বে অনেক দূর। পাশে ছিলাম, আছি, থাকবো। আন্তর্জাতিক হকার দিবসে বাংলার উচ্ছেদ নিয়ে সরব মমতা। কাল থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা। জলদি ভাগো, না হলে এই সরকার যা করার করবে। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যতক্ষণ না অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা জমা হচ্ছে, প্রাপকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাহুল গান্ধী নাগরিকত্ব বাতিলের দাবি সাংসদ পদ খারিজেরও পিটিশন জমা পড়ল। অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখার ঘোষণা, বাংলাদেশে ফেরার হিড়িক বিভিন্ন সীমান্তে। মহিলা নন, তবু লক্ষ্মীর ভান্ডার নিতে নেই তৃণমূল নেতা, এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত 5 টাকাতেই মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যতক্ষণ না অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা জমা হচ্ছে, প্রাপকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার প্রকাশ্যে আসবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কল্যাণীতে সমন্বয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনাসামনি হয়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানালেন, অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম প্রকাশ হলেও লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, কারণ এই ক্ষেত্রে যতক্ষণ না কারো অন্নপূর্ণার ভান্ডার চালু হচ্ছে, ততক্ষণ তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন করেন প্রত্যেকে যেন তাড়াতাড়ি অন্নপূর্ণা ভান্ডারে এনরোল করে নিতে। তিনি বলেন, 26শে মে সমন্বয় মিটিংয়ে লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করার বিষয়ে কথা হয়েছে। আগামীকাল বিকেলে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় মন্ত্রী এবং মুখ্য সচিব, অর্থ সচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করতে হবে এবং কালই আমরা বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি বেনিফিট আমরা দিতে পারবো। এছাড়াও শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্যসাথী কার্ডের মতো লক্ষ্মীর ভান্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আমাদের অন্নপূর্ণা যোজনা প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন ৩,০০০ টাকা করে ব্যাংকে জমা পড়াও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা জমা হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন সকলে আয়ুষ্মান ভারতের কার্ড না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথীকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও পাবেন আপনারা, অফলাইন ও অনলাইন দুরকমই হবে। এছাড়া ফর্ম ফিল আপ করতে বিধায়করা বা স্থানীয় ভিডিওর তরফে মানুষকে সাহায্য করা হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শুধুমাত্র সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হবে এমন নয়, বিধায়করাও নিজেদের উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও ভিডিওদের নেতৃত্বে প্রতি বাড়িতে ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করবে। মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রা এই সুযোগ পাবেন না। ভারতের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নয়। আমরা দেখেছি ডোমকলে পূর্বতন সরকারের আমলে পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে।
জলদি জলদি ভাগো, না হলে এই সরকার যা করা করবে। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে নতুন সরকার। হোল্ডিং সেন্টার তৈরি করে শুরু হয়েছে বেআইনি এদেশে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর তৎপরতা। এই প্রেক্ষাপটে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এদের চলে যাওয়া উচিত। ওই দেশের মুখপাত্র বলেছিলেন যে বাংলাদেশিদের ফেরত নেবেন। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, না হলে এই সরকার যা করা করবে। শুভেন্দু অধিকারী সাফ বলেন, আমরা বলে দিয়েছি যে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানো কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশি প্রমাণ করে হস্তান্তর করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার ওষুধ ওদেরকে দেব কেন? ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ ইস্যুকে বড়সড় করে তুলে ধরেছিল বিজেপি। ভোটে জিতে সরকার তৈরি করার পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্শনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এই 48 ঘন্টার মধ্যেই মালদা ইংরেজ বাজারে খোলা হয় হোল্ডিং সেন্টার। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আরেক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা হলো। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবারও উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল বাংলাদেশে ফেরা মহিলা নন, তবু লক্ষ্মীর ভাণ্ডার নিতেন এই তৃণমূল নেতা। এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। তৃণমূল নেতার নামে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার, এমনই তথ্য হাতে পেয়ে বিজেপি তুলছে তৃণমূলের দুর্নীতির অভিযোগ। কিভাবে তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভাণ্ডার? ঘটনার শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতে মনোহরপুর এলাকায় বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকার তৃণমূল নেতা পেশায় একজন ঠিকা কর্মী উত্তম কুমার সাহের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়। তাহলে উত্তম কি করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে একজন ছেলে হয়ে? ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। তবে এই ঘটনায় বিজেপির তরফ থেকে দাবি তোলা হচ্ছে অবিলম্বে টাকা ফেরত দিয়ে ওই তৃণমূল নেতা, এমনকি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক তার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির দাবি তিনি বিষয়টি জানতেন না। কয়েকদিন আগেই তার নজরে এসেছে তার দাবি উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে তার স্ত্রী মুনমুন সামন্তের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। তবে তিনি এই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন জানাবেন। ঘটনার কথা স্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দোলই বলেন, এই বিষয়টি তাদের জানা ছিল না। বিজেপির কাছে অভিযোগ পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখেছে। এটা কোনো টেকনিক্যালি সমস্যা বলেও তিনি জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে আপনার নামে লক্ষ্মীর ভাণ্ডার তো মহিলাদের নামে হয়। বিজেপির অভিযোগ, বলছে আপনি প্রভাব খাটিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। কি বলবেন অভিযুক্ত তৃণমূল নেতা? দেখুন, কখনো আমি ওই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা আমার নামটা ওখানে এসেছে এটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার অন্য একজনের, আর ওটাকে নিয়ে ওরা মাতামাতি করছে। যদি আমার কোনো ভুল থেকে থাকে সেটা তাহলে অফিসিয়ালভাবে কিংবা আইনিভাবে সেটা করতে পারেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়, এখন তো প্রকাশ্যে এসেছেন, আপনি এখন কি করবেন? অভিযুক্ত তৃণমূল নেতা বলেন, আমি অফিসিয়ালভাবে একটা অ্যাপ্লিকেশন জমা দেব, এই নামটা যাতে ওখান থেকে কেটে যায় সেটার জন্য ব্যবস্থা নিতে বলবো। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? অভিযুক্ত তৃণমূল নেতা, হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম, উনি আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নাম্বার বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। এটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমার জানা নেই, অফিসিয়াল কিছু একটা মিস্টেক আছে আমার, সেটাকে নিয়েই ওরা মাতামাতি করছে, উল্টোপাল্টা বলছে। প্রশ্ন করা হয়, আপনি অ্যাপ্লিকেশন করবেন? অভিযুক্ত তৃণমূল নেতা, হ্যাঁ, আমি সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করব। 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বেগে ঝড় বৃষ্টি, কালবৈশাখী সতর্কতা, দাবদাহ থেকে রেহাই মিলবে। অসহ্য গরম অসহনীয় হয়ে উঠেছে বঙ্গবাসী। এর মধ্যে স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া। বুধবার থেকে হাওয়া বদল, উত্তরে কমবে ভারী বৃষ্টির পরিমাণ আর দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। কালবৈশাখী সতর্কতা দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার থেকে ভারী বৃষ্টি নেই, ঝড় বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
আকাশ। বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল, কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা, বজ্রপাতের সম্ভাবনা থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। এছাড়া হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে। শনিবার 30 মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ক্রেন, বাড়ির সামনে ভিড় জনতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে বাড়ির সামনে এলো ক্রেন। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির উল্টো দিকে ফুটপাতে তৈরি পুরনো ব্লক সরাতে আনা হয়েছে ক্রেন। ক্রেন আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ভিড় সাধারণের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এদিন হঠাৎ করে পুরসভা থেকে একটি ক্রেন আসে। ক্রেন আসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে। এদিকে পুরসভার নোটিশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে সময় চেয়েছেন বলে জানা যায়, কিন্তু তারপর হঠাৎ তার বাড়ির সামনে ক্রেন দেখে মানুষের মনে প্রশ্ন ওঠে। তবে দেখা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি বিপরীত লেনে নতুন করে ব্লক বসিয়ে রাস্তা করা হয়েছিল আগে। তার পুরনো যে ব্লক ছিল তা স্তূপ করে রাখা হয়, সেই ব্লক তুলতেই আসে ক্রেন, এমনটাই জানা যায়। রাস্তা পরিষ্কার ও রাস্তার এই কাজ করতে ক্রেন পাঠায় পুরসভা। তাই একের পর এক ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছ থেকে সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি তারা পেয়েছেন বলে জানালেন কলকাতা পুরসভা কমিশনার স্মিতা পাণ্ডের বক্তব্য। 2 সপ্তাহ মতো সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণি একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। ঈদের অনুষ্ঠান থেকে সনাতন ধর্মকে গন্দা ধর্ম, নোংরা ধর্ম বলার অভিযোগ, মমতার বিরুদ্ধে দায়ের এফআইআর। হিন্দু ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন, ঘটনা 2025 সালে। তখন বাংলা কুর্সিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছর রেড রোডে ঈদের অনুষ্ঠানে মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম, নোংরা ধর্ম বলার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বছর ঘুরেছে, বাংলার পালাবদল হয়েছে ক্ষমতারও। এবার সেই উস্কানিমূলক মন্তব্যের জেরে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। ঠিক কী বলেছিলেন মমতা, কী অভিযোগ? রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, একটা গন্দা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না। সেই সময় এই নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে চূড়ান্ত আক্রমণ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় মমতার বক্তব্য পোস্ট করে শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন, কোন ধর্ম নোংরা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি নোংরা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন হিন্দু ধর্ম, গন্দা ধর্ম মন্তব্যের জন্য মমতা ক্ষমা না চাইলে হিন্দু অঞ্চলের তৃণমূলের নিষিদ্ধ হওয়ার কথাও সেই সময় বলেছিলেন শুভেন্দু। এবার প্রায় 1 বছর পর সেই ইস্যুতে জল গড়ালো বহুদূরে। জানা যাচ্ছে হিন্দু ধর্ম ও সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলার অভিযোগ তুলে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু চ্যাটার্জি সিং নামে এক আইনজীবী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য হিন্দু ধর্মীয় অনুভূতিকে সরাসরি আঘাত করেছে। অভিযোগ আরও বলা হয়েছে, সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলে অপমান করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই মন্তব্য আঘাত করেছে কোটি কোটি হিন্দুর ভাবাবেগে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই থানার দ্বারস্থ অভিযোগকারিণী আইনজীবী। প্রাপ্ত তথ্য বলছে, শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় বিএনএসএ
351 352 এবং 353 ধারা 25টি যে মামলা রুজু হয়েছে, এবার সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে কী পদক্ষেপ হয় সেটাই দেখা। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। নবান্নে 14 তলায় শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরে লিখলেন অভয়া মা। বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে তখন তাকে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। সেই সব কটাক্ষকে দূরে সরিয়ে বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আরজিকর ধর্ষণ এবং খুন মামলা কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ, তিনি এখনও পানিহাটি বিধায়ক। শপথ নিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। নবান্নে 14 তলায় সাক্ষাৎ শেষে লিখলেন, আজ আমি মমতা দুজনেই সর্বহারা। রত্না লিখেছে, আজ আমি এখন নবান্নে 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক কিছু, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হবে। এরপরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি লিখেছেন, আজ আমি এবং মমতা দুজনই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি, আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণা পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা।